বাঙালির রান্নাঘরে রান্না হবে পাঁচ মিশেলে, মিলেমিশে ঘটি বাটি আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। নালে ঝোলে হেসেলে আপনাদের অনুষ্ঠান, তার কারণ আপনারা আমাদের কাছে বিভিন্ন রকমের আবদার করেন যে এই রকম ধরনের রান্না দেখতে চাই, ওরকম ধরনের রান্না দেখতে চাই। অনেকেই আমাদের কাছে জানিয়েছেন যে আমরা একটু, বাচ্চারা সবসময় খেতে চায় না, তো বাচ্চাদের জন্য মুখরোচক কিছু আমরা দেখতে চাই, যেটা আমি বাড়িতে অতিথি আসলেও খাওয়াতে পারি আর বাচ্চাকে আমরা বিভিন্ন রকম নতুনত্ব করে দিতে পারি। তো আজকে আমাদের সঙ্গে রয়েছে নন্দিতা। নন্দিতাকে অনেক অনেক স্বাগত। তোর পুরো নামটা বলো। নন্দিতা? নন্দিতা দত্ত। নন্দিতা দত্ত। নন্দিতা এসছে কোথা থেকে? হাওড়া শালকিয়া। হাওড়া শালকিয়া থেকে। আজকে নন্দিতা যে রান্নাটা করবে সেটা বাচ্চাদের তো ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। কি রান্না করছো? আজকে আমি রান্না করছি বাদশাহী পনির। রে বাবা, বাদশাহী পনির! আমরা এখানে বেগমরা দাঁড়িয়ে রয়েছি, বাদশাহী পনির কখন তৈরি হয়ে আসবে তবে আমরা বেগমরা তাকে পাবো। চলো, তো আজকে বাদশাহী পনির তৈরি করবে নন্দিতা একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে। তো এই বাদশাহী পনির তৈরি করতে কি কি উপকরণ লাগবে আমরা নন্দিতার মুখ থেকে একবার শুনে নেব। টুকরো করে কেটে রাখা পনির, টক দই, রয়েছে স্বাদ মতো গুঁড়ো করা চিনি, নুন, কাজু, মগজদানা, সাদা তিল পেস্ট করে রাখা, রয়েছে আদা কাঁচা লঙ্কা পেস্ট করা, গরম মশলা গুঁড়ো, রয়েছে হিং, মাখন, গোলাপ জল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, সাদা তেল এবং একেডি ঘি। আমরা তো জেনে নিয়েছি কি কি উপকরণ লাগছে, তাহলে এবারে আমাদের বাদশাহী পনির তৈরি হওয়ার পালা। তুমি গ্যাসটা তাহলে জ্বালিয়ে নেবে আগে? একদম। তো প্রথমে কি করবে? প্রথমে আমি একটু সাদা তেল নেব। থ্যাংক ইউ হেল্প করার জন্য। আমি আছি, কেন করে তোমার শিখতে হবে। সাদা তেল তো দিলে, এরপরে কি দেবে? এরপর আমি একটু একেডি গাওয়া ঘি মিশিয়ে নেবো এর সাথে। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়, এ কথা নতুন করে বলার কিছু নেই। এই ঘি যারা খেয়েছেন তারা জানেন যে এই ঘিয়ের আস্বাদ কি। তোমার যতটা পরিমাণ লাগবে। এখন একটু সামান্যই দেবো, নামাবার আগে আরেকটু দেওয়ার দিলে গন্ধটা থেকে যাবে। প্রথমে এটাকে গরম হতে দেবে, একটু গরম হোক। মানে এই রান্নাটা কতক্ষণের রান্না? খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ চটজলদি রান্না, কারণ আমাদের হাতে এখন সকলের সময় খুব কম, তো আমরা সবাই চেষ্টা করি একটু তাড়াতাড়ি যে রান্নাটা হবে অথচ টেস্টি আর ভালোও হবে। এরপর আমি না একটু হিং গুঁড়ো দেবো। এখানে হিং রয়েছে, হিং আর আদা একসাথে মিক্সড হলে একটা আলাদা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলা আছে। কি দিলে প্রথমে? দুটো ছোট এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ। তো তুমি তো নিজে স্কুলে পড়াও, তোমার স্কেডিউলটা কিরকম? মানে সকালবেলা স্কুল? আমার স্কুল সকালবেলা দুটো শিফটেই আমায় যেতে হয়, কারণ আমি অ্যাজ এ মিউজিক টিচার ওখানে জয়েন করেছি। আচ্ছা। যার জন্য আমাকে দুটো শিফটিংয়েই যেতে হয়। আর বাচ্চাদের প্রি প্রাইমারি, প্রাইমারি, তো বাচ্চাদের নিয়ে কাজ করার আনন্দই আলাদা। আমার দুটো শিফটেই যেতে হয়, প্রি প্রাইমারি, প্রাইমারি। তো কথা বলতে বলতে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি, মোটামুটি যতটা পনির এটা লাগবে। এটা একটু কষিয়ে নেব। তোমার বাড়ি থেকে স্কুল কতটা? এই হাঁটা পথে 6 মিনিট। 6 মিনিট। তাই জন্য তুমি দুবারই যেতে পারো? দুবারে যেতে পারি বলতে একদিনেই দুবারে নয়। যেদিন মর্নিং করি, মর্নিংয়ে আমাদের ধরো ওই লোয়ার কেজি, আপার কেজি, নার্সারি, আর ডে সেকশনে 1, 2, 3, 4।
আচ্ছা। তো যেদিন ডেতে যাই সেদিন মর্নিংটা করি না, পারি না, এত দুটো শিফটে করা একটু প্রবলেম হয়। তারপরে তোমার কচি কাচাদের নিয়ে কাজ, ভীষণ কচি কাচাদের নিয়ে কাজ করার যে কি আনন্দ, মানে আমি বারবার এটা বলে ফেলি, খুব ভালো লাগে। কি শেখাও তুমি ওখানে? তোমার ওই ছড়ার ওপর গান থাকে, তারপরে ধরো এই 15ই আগস্টে আমাদের স্বাধীনতা দিবসের ওপর কিছু, রবীন্দ্র জয়ন্তীতে কিছু, মানে যেরকম ওরা নিতে পারবে, সব বাচ্চা তো মানে যতটা ওরা আনন্দ করে নেয়, খুব আনন্দ করে ওরা ক্লাসটা করে। এটা অনেক বড় প্রাপ্তি। তুমি খুব ফেভারিট টিচার? সেটা দেখো ঈশ্বরের বলতে পারো, মানে সত্যি বাচ্চারা ভালোবাসে। তো তোমার বাড়িতে কি মানে কতজন মেম্বার? অনেকেই আছেন। মেম্বার বলতে আমার বাড়িতে এখন বর্তমানে আমরা 3 জন, শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড। ছেলে থাকে চেন্নাই। আচ্ছা। ছেলে IIT-তে মাস্টার্স করছে, তো ছেলে বাইরেই থাকে। এখন আমরা মোটামুটি 3 জনই বাড়িতে থাকি। তোমার সংসারটা পুরো সামলাতে হয়? হ্যাঁ, সংসার পুরো সামলে। শাশুড়ি মা বয়স্ক মানুষ, তিনিও অসুস্থ, তারপরে হাজব্যান্ড তার কাজ আছে, মানে সবকিছু মেনটেন করে, নিজেরটা মেনটেন করে এইভাবেই চলছে আর কি। কিন্তু ও খুব গুণী মানুষ, জানেন তো, ও গান জানে, মেলোডিকা বাজাতে পারে, ওর কবিতা লেখে, মানে এত কিছু করে, আবার স্কুলে পড়ায়, সংসার সামলায়, আবার রান্নারও ব্যাপারে খুব মানে প্যাশনেট। তো কি করে সম্ভব এত কিছু? এটা দেখো, আমি মনে করি দিদি, কেউ যদি মনে করে পারবো, ঠিকই পারে। এটা তো বিশেষ করে আমরা যারা ওয়ার্কিং ওম্যান তারা ভালো করে বুঝি। দিদি, এটা কষা আমার অনেকটা হয়েছে, এরপরে আমি দিয়ে দেবো ওই একটু গরম মশলা। মানে গরম মশলার গুঁড়ো রয়েছে এটাতে? বাদশাহী রান্না তো একটু একটু গরম মশলার ব্যবহারটা হলে ভালোই লাগবে। ঘি, গরম মশলা। মানে একটা বাংলায় প্রবাদ আছে না, যে রাধে সে চুলো বাঁধে। তো আজকে নন্দিতা সেটাই প্রমাণ করছে যে ওর সবকিছুই করতে পারে। তো এই যে বাদশাহী পনির, এই ব্যাপারটা তুমি কোথা থেকে পেলে? মানে এটা কি তোমার নিজস্ব ইনোভেশন, না কোথা থেকে পেয়েছো রান্নাটা? না, নিজস্বই বলতে পারো, কারণ আমি মোটামুটি হোটেলে দেখবে পানির খেতে গেলে একটু দেখি একটু মানে যেন একটু কালারটা কি মিষ্টি লাগে না, দেখবে পুরো রেডিশ না, আবার একদম হোয়াইটের ওপরও না, খুব সুন্দর লাগে, পিচ পিঙ্ক টাইপের কালার থাকে, কি সুন্দর কালার থাকে। তখন আমি ভাবি এটা কি করে করে। তো আমি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। ধরো ফেলে দেওয়া কোনো জিনিস, বাসি রুটি কেউ খেলো না, ভাত অনেক দিনের বাসি জমে আছে, অনেক দিনের বলবো না, এটা লোক বলবে তাহলে কুঁড়ে, রান্নাই করি না। মানে হয় আজকে ধরো একটা ছোট বাটিতে রয়ে গেল, রয়ে গেল, একটু ভাতটা সরা সরা রয়েছে, ওটাকে কিভাবে আর একটু চালানো যায়, মূলও কেউ খেতে চায় না, সেটাকে গ্রেট করে কিভাবে মানে খাইয়ে দেওয়া যায় হাজব্যান্ডকে, পরোটা ফরোটা করে, মানে হাজব্যান্ড বুঝলোই না ওটা মূলো খাচ্ছে কি আলু খাচ্ছে। মূলোর পরোটা খাচ্ছি তোমার? একদম একদম একদম, তোমরা ডাকলেই চলে আসবো। তাহলে কিন্তু আমরা নন্দিতাকে পাচ্ছি শীতকালে মূলোর পরোটা। একদম একদম। এরপর দিদি টক দইটা দেবো। চামচ দেবো? হ্যাঁ, বড় চামচটাই দিই। টক দই মোটামুটি ফ্যাটানোই রয়েছে আমার, মানে দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এখানে টক দই একটু দিলাম এই কারণে, কারণ এখানে আমি টমেটো বা কোনো টক জাতীয় আর কিছু ব্যবহার করিনি। এটাকেও কষিয়ে নেবো। বেশ ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু, কেন বলো তো? ঘি আছে, হিং আছে, গোটা গরম মশলা আছে, এমনি গরম মশলা আছে, এখন দইটা পড়লো। এই দইয়ের একটা টক ভাব থাকে, এটা কাটানোর জন্য আমি একটু চিনি ব্যবহার করব। আচ্ছা, তুমি কিন্তু চিনি তো, এটা চিনিটা কিন্তু চিনি, ও বলছে চিনি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখুন চিনির ডাস্ট। এটা কিন্তু ডাস্ট। কেন করে রাখো ডাস্ট? এটা আমি চিনি ডাস্ট করে আলাদা করে রাখি এই কারণে, কারণ আমার একটু তাড়া থাকে, স্কুলের ব্যাপার থাকে, বেরোনো থাকে, তখন হয়তো ধরো একটু নুন চিনির জল খাবো কি একটু তাড়াতাড়ি করে কিছু করবো, তখন এইটা ব্যবহার করি। এটা একটু গুলতে সুবিধা হয়। ছোট স্পুনটা নেব, ওই জন্য আমি এখানেও চিনির ডাস্টই ব্যবহার করলাম। একটু মিষ্টি হবে। হ্যাঁ, নন্দিতা কিন্তু আমাদেরকে একটা মানে শিখিয়ে গেল। আপনারাও বাড়িতে চিনিটাকে ডাস্ট করে রেখে দেবেন, রান্নার ক্ষেত্রে যারা চিনি ব্যবহার করেন, রান্নার ক্ষেত্রে বা ওই নুন চিনির জলের ক্ষেত্রে, চায়ের ক্ষেত্রে ব্যবহার করতেই পারেন। একটু নুন দেবো এবার। তো ছেলে তো থাকে বললে বাইরে, মন খারাপ করে?
এটা কি বলার কিছু, বলো একটু তো করেই যখন ভালো রান্না বান্না করো। আজকে করছে। ছেলে কি খেতে ভালোবাসে? ছেলে এটা পছন্দ করে প্রচন্ড। ছেলে এমনি আমার হাতের মোটামুটি সব রান্নাটাই পছন্দ করে। তো ওর জন্যই আমার মেনলি রান্না নিয়ে এত এক্সপেরিমেন্ট করা হয় ছোটবেলা থেকে। যেরকম হয় বাচ্চাদের, এটা খাবো না সেটা খাবো না, সেটাকে কিভাবে খাওয়াবো, প্রোটিনটা যাবে, ও বাবা মা পানির মানে একটা ছানার ব্যাপার আছে, একটা নাকশিট কোনো ব্যাপার, সেটাকেই যখন একটু গার্নিশিং করে ভালো করে রান্না করে দিচ্ছি ওটা দিয়েই ভালো করে খাচ্ছে। তো আমি দেখলাম সেটাই বেটার। এবার রেড চিলি পাউডারটা দিই কালারের জন্য। নিজে রান্নাঘরে একা রান্না করি, এই এত সুন্দর হেল্পিং হ্যান্ড, সত্যি মানে এটা কি বড় প্রাপ্তি বলে বোঝাতে পারবো না। দেখো আমার না অকপট স্বীকারোক্তি, সবাই বলেন, মানে আমার বোনও আছে, ও খুব ভালো রান্না করে, মানে ও ওয়ার্কিং, বাড়িতে ছুটির দিন থাকলে এটা ওটা সেটা রান্না করে। বাট আমার কেন জানি না রান্নাতে কি যে অ্যালার্জি, আমি কাউকে বোঝাতে পারি না, আমার রান্না করতে ভালো লাগে না। কিন্তু এই নালে ঝোলে এসেলে যবে থেকে আমি করছি, আমি কিন্তু বাড়িতে একটু একটু করে এক্সপেরিমেন্ট করছি। ধরো তোমার এই রান্নাটা ডেফিনেটলি আমি বাড়িতে এক্সপেরিমেন্ট করবো, কারণ বাড়িতে যারা পনির খেতে চাইবে একটু অন্যরকমভাবে করে খাওয়াবো। অবশ্যই আমি বলে দেবো, মানে ক্রেডিটটা তোমাকে দিয়ে রান্নাটা করবো আর কি। আমি এটা করি তাই যে আমি অমুকের থেকে এটা শিখেছি। এটা তো আরো বড় প্রাপ্তি। এবার পানিরগুলো দেবো। আচ্ছা, পানিরগুলো তুমি ভাজলে না বা সেদ্ধ মানে জলের মধ্যে দিলে না, কিছুই করলে না? না, একদম পানির নিয়ে কেটে ব্যবহার করছি। তুমি মোটামুটি একটা মাপে কেটেছো, কেউ চাইলে এর থেকে বড়ও কাটতে পারে। বড় কাটতে পারে, তখন মশলাগুলো একটু বেশি লাগবে। আচ্ছা, এটা খুব ইনস্ট্যান্ট রান্না না? ইনস্ট্যান্ট। এটা মোটামুটি কিসের সাথে খেতে ভালো লাগবে? তুমি এটা রুটি পরোটা রাইসের সাথেও চলে যাবে, কিন্তু রুটি পরোটা, লুচি ঠিক বলবো না, রুটি পরোটার সাথেই ভালো যাবে। আমি একটু জল দেবো জাস্ট মশলাগুলো যাতে ধরে না যায়। তোমার আমার হেসেলটা কেমন লাগছে বলো? আমি এসেই প্রথমে একটা কথাই বলেছি, ওয়াও। তারপরে তো আরো এক্সাইটেড ছিলাম যে এই হেসেলে আমি দাঁড়িয়ে রান্না করব। আরো ভালো লাগছে তুমি পাশে দাঁড়িয়ে, আর আরো বড় প্রাপ্তি তুমি হেল্প করছো। বাড়িতে কি বলো তো, তাড়াহুড়ো করে কোনো রকমে রান্না করে বেরিয়ে যাওয়া, কোনো গান বাজনাটা কিভাবে মানে হলো আর কি, মানে একসাথে। আমি তোমাকে এইভাবেই জিজ্ঞাসা করি, তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে? ছোটবেলা কেটেছে বলো না, আমার মোটামুটি এটা করছে। ছোটবেলা কেটেছে আমার হাওড়া শালকিয়াতেই, আমার ওখানেই বাপের বাড়ি। শ্বশুরবাড়ি ব্যারাকপুরে, কিন্তু আমার হাজব্যান্ড এখানে থাকার জন্য আমাকে এখানেই থাকতে হয়। এখানে বলতে আমি হাওড়া শালকিয়াতেই থাকি। আর ছোটবেলা হাওড়াতেই কেটেছে। আমার মা ভীষণ গান পছন্দ করতেন, মানে শ্রদ্ধেয় নির্মল চক্রবর্তী ছাত্রী ছিলেন উনি। তো ওনার অনুপ্রেরণাতেই আমার গানে আসা, যে গান শিখবো একটু, আমিও পছন্দ করতাম। তারপরে মা শেখালেন, মানে যত দিন গেল নিজে বুঝলাম যে গানটা গাইতে ভালো লাগছে। তখন আমি সুমিত্রা সেন মাননীয়া, ওনার কাছে রবীন্দ্রসঙ্গীত শিখলাম, দেবারতী দিদির কাছে শিখলাম। তারপরে কিছুটা ভয়েস ট্রেনিং এর জন্য আমি ইমন চক্রবর্তীর কাছেও বেশ কিছুদিন ট্রেনিং নিয়েছি। নিয়ে বর্তমানে এখন মানে বাচ্চাদের শেখাচ্ছে, নিজের চর্চাটা ওর মধ্যেই ডুবে গেছে, আর মেলোডিকা, এটার একটা গল্প আছে, একটু বলতে হবে। গল্পটা তো শুনবো ডেফিনিট করে আমরা। এটা দিয়ে দেবো, হ্যাঁ, যেটা কাজু বাটা, মগজদানা, তিল বাটা রেখেছে ওইটা দিয়ে। চার মগজ, সাদা তিল এবং কাজু, পরিমাণে সবই অল্প, কাজুর পরিমাণটা শুধু একটু বেশি। এটাই কিন্তু এই রান্নার মেন, ওই জন্য বাদশাহী একদম। এটা পুরোটাই দিয়ে দিলাম। চামচ দেবো? না, লাগবে না, এই জলটা দিয়ে আমি এটা একটু দিয়ে দিচ্ছি। কালারটা ভালো লাগছে না? দারুণ লাগছে। এবং সত্যি সত্যি হলুদ ছাড়া একটা রান্না, কিন্তু হলুদ লঙ্কাগুলোর কিছু ব্যবহার নেই, কাঁচা লঙ্কা একটু পেস্ট করেছি। আমি ইন্টারনেটে মেলোডিকার ছবি দেখতাম, এবার দেখে ছেলেকে একদিন বললাম যে, আমার ছেলেকে আমি বাবা বলি, আমার বাপি চলে যাওয়ার পর থেকে, মানে আমার বাবা, ছেলেকে বললাম, বাবা দেখ আমার এটা ভাল লাগে, পারবো বাজাতে? ও বললো, নিশ্চয়ই চেষ্টা করলে মানুষ সবই পারবে না কেন? তো দেখলাম 1 বছর ও জন্মদিনে হঠাৎ করে সারপ্রাইজ গিফট করলো আমাকে, এই 2-3 বছর হলো। আমি ভাবলাম হারমোনিয়াম তো বাজাতে পারি, কিন্তু ওটা একটু দমের
সমস্যা লাগে, মানে এই তোমার মুখে পাইপ নিয়ে বাজানোর একটা তো থাকে, তা আমি কারারোকে ট্র্যাকের ওপর ওইটা বাড়িতে নিজে নিজে অভ্যাস করলাম। প্রথমে আধ ঘন্টা, তারপর 40 মিনিট, তারপর 1 ঘন্টা, তারপরে 2 ঘন্টা। এখন আমি মোটামুটি 1 ঘন্টার একটা অনুষ্ঠান করতে পারি অন স্টেজ মেলোডিকা। তো এটা ঈশ্বরের আশীর্বাদ, আর অবশ্যই তোমাদের সকলের ভালোবাসা। এই যে তুমি আজকে বললে, এটা কত বড় বলো তো, লোক জানলো আমি এটা করি। ডেফিনেটলি, মানুষ তুমি। এইটা তো অবশ্যই, তো সেখান থেকে আমার বাজানো আর কি। আর কবিতা লেখা? এইটা সত্যি কথা একদমই একটা শখে, ওই মিলিয়ে লিখতে লিখতে কখন একটা মোটামুটি একটা লিখে ফেলেছি। তা একজন বললো, দিদি লেখাগুলো তোমার অন্তত থাক। তা সেইভাবে এই 2024 সালে কলকাতা বইমেলায় আমার টাইম লাইন প্রকাশনী থেকে একটা বই বেরিয়েছিল শুধু কবিতার ওপর। কিন্তু তুমি শুনতে চাইলে একটা কবিতাও তোমার শোনাতে পারবো না, কারণ কবিতা আমার কিরম বলো তো পায়। এই রান্না করতে করতে 2 লাইন মনে পড়লো, বসলাম লিখে ফেললাম। তো আমি হলাম ফাঁকিবাজ সিঙ্গার। তো এরম কবি মানে লোকের কাছে বলার মতো না, তুমি বলেই আমার এত প্রশংসা করছো। না, কিন্তু খুব সুন্দর বলে যে কবিতা তোমাকে পায়। আমাদের এটা কিন্তু বাস্তব কথা যে একটা নেশার মতো থাকে, ওটা আবার এসে গেল, এটা আর কি হয় ব্যাপারটা। তোমার রান্না মোটামুটি গল্প করতে করতে হয়ে গেল অনেকটা। তোমার সাথে কি বুঝতেই পারলাম না কতটা লাগলো। এবার দেবো শুধু গোলাপ জল আর একটু ওই একেডি ঘি, ওটা দেওয়ার পর আর একটু নাড়বো। আচ্ছা, এখন কি দেবে বলো? এখন এই গোলাপ জলটা দেবো, একদম অল্প পরিমাণ যে গোলাপ জলটা রয়েছে। আমি না এত কুঁড়ে হয়ে গেছি, তোমাকে দেখে দেখো তোমাকেই দিতে হচ্ছে। না, তোমার আমার দিতে তোমাকে সুবিধা হচ্ছে, আর আমার মুখস্থ হচ্ছে যে তুমি কোনটার পরে কি দিচ্ছ। মানে বাদশাহী পনির তো, মানে বাদশাহী ব্যাপারটা রয়েছে, গোলাপ জল রয়েছে, ঘি রয়েছে, হিং রয়েছে, মানে বেশ বেশ বাদশাহী ব্যাপার। আর একটু জল দেবো। হ্যাঁ, এবার এটার আর একটা ব্যাপার আছে, যদি তুমি অনেকটা গ্রেভি করতে চাও, ধরো মনে হচ্ছে আর একটু গ্রেভি রাখবো, তখন কিন্তু একটু দুধ অ্যাড করতে পারো। দুধও করতে পারো। এবার আমি এই যে তোমার একটু একেডি ঘি দাও, এটার গন্ধটায় তোমার আরো লোভ লেগে গেছে, একটু একদম ভালো লাগবে, একদম সামান্য। এটা তুমিই দাও। আমি দেবো? তোমার ছোঁয়ায় থাকুক, বাদশাহী এরকম একটা ছোঁয়া তো দরকার। দাও। কতটা দেবো তুমি বলবে। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, আর না না না। ঘি দিলে, গোলাপ জল দিলে, এবার এটাকে আরেকটু কষবে, একটু কষে নেবো যাতে গোলাপ জলের একটা দেখবে স্মেল থাকে, ওটা একটু কেটে যাবে। তারপর মোটামুটি অলমোস্ট রান্না কমপ্লিট। তাহলে এখন একে দেখি নালে ঝোলে এসলেতে আমি নিয়ে নিচ্ছি একটা বিরতি, আর বিরতির উপরান্তে আমরা নন্দিতাকে নিয়ে তার বাদশাহী পনির নিয়ে ফিরবো, কিন্তু সঙ্গে থাকবে নন্দিতার গান। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেডি ঘি নালে ঝোলে হেসেলে। রয়েছি আমি, আর আমার সঙ্গে আজকে রয়েছে নন্দিতা দত্ত, হাওড়া শালকিয়ার বাসিন্দা। আর নন্দিতা আজকে রান্না করছে বাদশাহী পনির। তো আমাদের বাদশাহ এখন উনুনে রয়েছে, অর্থাৎ গ্যাসে ওভেনে রয়েছে, আমরা বেগমরা এখন অপেক্ষা করছি। তো এবারে কি দেবে এরপরে? রান্না একদম কমপ্লিট, শুধু বাটারটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বাটারটা দিয়ে আমি আর গ্যাস একদম মানে জ্বালিয়েই রাখবো না, পুরো অফ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বাটারটা গলবে যত আরো টেস্টি হবে, মানে ওটা দিয়ে আর ফোটাচ্ছি না, বাটারটা ওই সিমে যে থাকবে ওতেই গলবে। তো এখন বাটার দিয়ে বাদশাহী পনির নিজেকে একটুখানি কি বলবো কসরত করতে থাকুক, আমরা ততক্ষণ নন্দিতার কাছ থেকে একটু গানই শুনি। না মেলোডিকা এনেছো, না তুমি কবিতা মুখস্থ করে রেখেছো? না, গানই শুনবো, শোনাও 2 লাইন। আমার তোমার সাথে কথা বলতে বলতে যে গানটা এই মুহূর্তে মনে পড়ছে, অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, অলসই অলসই ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানে
চেয়ে বসে রই অলসই অলসই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। বাহ, এই গানটি সম্পর্কে বলি, রবীন্দ্রনাথ তখন সংসার করছেন শান্তিনিকেতনে, মৃণালিনী দেবী তার বাচ্চা টাচ্চা নিয়ে সংসার করছেন। তো বলেন্দ্রনাথ হিসেব রক্ষক, বাজার সরকার বলা যেতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। অমলা দাস এসেছেন এবং আরও তার সঙ্গে আরও অনেকেই এসছেন। তারা মৃণালিনী দেবীর সঙ্গে বেশ বন্ধুত্বের সম্পর্ক। তো তারা বসে মৃণালিনী দেবী রান্না করছেন, তারা বসে গল্প করছেন, রবীন্দ্রনাথ দূর থেকে দেখেছেন, দেখে এই গানটা কিন্তু লিখেছিলেন। এটার ইতিহাস তাই বলে। তো দেখো কি সুন্দর বলছে, ওনারও ইচ্ছে করছে যে পা দুটো মেলে দিয়ে, আমরা যেন মহিলারা পা দুটো মেলে দিয়ে বসে মুখ খুব গল্প করি, সেই গল্পটাই, সেই ছবিটাই কিন্তু এই গানের মধ্যে আমরা পাই। দেখো তোমার বাদশা কি করছে, একদম প্রস্তুত। তাহলে এবার আমাদের সার্ভ করার পালা। সার্ভ করার ঢালি তাহলে। দুটো কাঁচা লঙ্কা আমি রেখেছি গার্নিশিং এর জন্য। এই হলো আমার বাদশাহী পনির। আপনারা তো দেখলেন, আমি এবার দিদিকে খাইয়ে জানবো আজকে আমার রান্না কেমন হয়েছে। দিদিকে বলি একটা, ও বাবা, দিদিকে একটা সার্ভিং বোল আনতে বলছিলাম। এর থেকে বড় প্রাপ্তি কিছু না। দিদি একদম রেডি, আমি দিদিকে সার্ভ করে দেবো। হ্যাঁ দেখো, তুমি আমাকে দেখে বুঝতেই পারছো আমার চেহারাটা দেখে, আমি খুব পেটুক, নাম্বার 1 পেটুক। আমার মা বলে ওরকম গপ গপ করে খাস কেন, একটু আস্তে আস্তে তো খাবি, তা দেখতে খারাপ লাগে, আমার তো খেতে ভালো লাগে। তো ও যখন রান্নাটাই করছিল, যখন আমি ঘি দিতে গেলাম, তখনই মনে হচ্ছিল যে খেতে তো হবেই বস, বলতেও তো হবে কেমন হয়েছে। এই নাও। গানের যেমন মেন হচ্ছে শ্রোতা, না রান্নার মেন হচ্ছে যারা রসনা প্রিয় মানুষ, খেতে ভালোবাসেন, খাদ্য রসিক। ওই জন্য তো হেসেলে আমি রয়েছি, খেতে ভালোবাসি, চেহারা প্রমাণ করছে সেটা। খেয়ে বলো কেমন হয়েছে। বলে না যে ঘানেনং অর্ধনং ভোজনং, তো এটা অর্ধেকটা আমার গন্ধতেই খাওয়া হয়ে গেছে, এবার শুধু মুখে দিয়ে দেখা। অবশ্যই প্রথমে একটু পনিরই দেবো আগে মুখে। আমি একটা কথা বলি, পনিরটা কি তুলতুলে হয়েছে গো। যখন পনিরটা আমি তোমায় দিলাম তখন তো অতটা বেশ হার্ড ছিল। বাহ, ঝোলটা গ্রেভিটা, বাদশাহী ব্যাপার তো এর মধ্যে রয়েছে, গ্রেভির মধ্যে। না কেমন হয়েছে বলো। অসাধারণ হয়েছে। আমি বরঞ্চ রসনা তৃপ্তি করতে থাকি, আর আপনারা জেনে নিন কিভাবে হলো আজকের এই নন্দিতার বাদশাহী পনির। একবার দেখে নিই। তোমার জন্য রয়েছে একেডি ঘি, নালেঝোল হেসেলের তরফ থেকে, অবশ্যই সেই সুস্বাদু ঘি। আর রইল আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। থ্যাংক ইউ। কেমন লাগলো আজকে আপনাদের এই নন্দিতার বাদশাহী পনির, অবশ্যই আমাদের জানাবেন। আর অবশ্যই যারা আসতে চাইছেন নালেঝোল হেসেলেতে, আপনার কাছে আপনার ঠাকুমা, দিদিমা কিংবা শাশুড়ির কোনো রেসিপি রয়েছে যেটা আপনি চান সকলকে জানাতে, অবশ্যই আমরা রয়েছি। এই নালেঝোল হেসেলের হেসেল থাকছে আপনার জন্য। এই ফোন নাম্বারে যোগাযোগ করুন, অংশগ্রহণ করতে ইচ্ছুক বলে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসুন। আমি রয়েছি, আমার হেসেল রয়েছে আপনার রান্না, তাহলে আর দেরি কেন। তোমাকে নন্দিতা অনেক ধন্যবাদ এতটা সুন্দর সময় আমাকে দেওয়ার জন্য, আমাদের হেসেলে এসে রান্না করার জন্য, আর এত সুন্দর গান শোনানোর জন্য। আর অবশ্যই ধন্যবাদ আপনাদের আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য। থাকবেন আমাদের পাশে এভাবে। আমরা সোম থেকে রবি প্রত্যেক দিন থাকবো আপনাদের জন্য এই হেসেলের নানা রকমের রান্নার সন্ধান নিয়ে। আজকে এই পর্যন্তই, নমস্কার। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নালে ঝোলে হেসেলে।